দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত পর্যটন ক্ষেত্র কুলটির কল্যাণেশ্বরীতে গতকাল মাঝরাতে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির আশা রিসর্ট ও আপনজন লজে পরপর চুরির ঘটনা ঘটল। সিসিটিভির ডিভিআর থেকে শুরু করে নগদ টাকা, দামি মোবাইল ফোন, এমনকি এক পর্যটকের মোটরসাইকেল পর্যন্ত নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কালকে আমরা এখানে ঢুকি, তো এখানে আমরা সকালের দিক করে রুম নিই। তো রুম নেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে ব্যাগপত্র রেখে আমরা ঘুরে ঘাড়ে এসে যখন রাতের বেলা এখানে গাড়িটা রাখি, গাড়ি তিনটে গাড়ি পাশাপাশি এখানটাতে পরস্পর তিনটে সাজানো ছিল। যখন আমরা আমাদের সকালে বেরোনোর কথা, তো আমরা যখন সকালবেলা উঠে গাড়ি রুম, এই যে হচ্ছে এটা আমাদের রুম, এখান থেকে আমরা যখনই বেরিয়ে এখানে আসি দেখি আমাদের একটা গাড়ি মিসিং। তো সেই ক্ষেত্রে আমরা রুমে যাই আমাদের গাড়ির চাবিটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের জানলা খুলে ওখান থেকে দুটো ফোন সঙ্গে একটা চাবি, মানে আমার গাড়ির চাবি, সেটাকে ওরা নেয়। তো সেই ক্ষেত্রে তারপর সিসিটিভি ফুটেজ চেক করা হয় সকালবেলা, দেখা যায় যে একজন এখানকারই পাশেরই বলছেন যে এখান থেকে গাড়িটাকে নিয়ে চাবি নিয়ে ঠেলে আর কি গাড়িটাকে বের করে নিয়ে গেছে, সঙ্গে দুটো ফোনও নিয়ে গেছে। তো তারপরে পুলিশ আসে, তো আমরা কমপ্লেন করি, একটা পুলিশের সহযোগিতা করছেন, এখানকার দাদারাও সবাই সহযোগিতা করছেন। দেখা যাক এখন কোথা থেকে এসছেন? আমরা এসছি হুগলি বুলচি থেকে। কোথায় এসছেন ঘুরতে? মাইথনে। কোন হোটেলে ছিলেন? এটা কি নাম? আপনজন লজ। এমনিভাবে আপনাদের বাইক চুরি হয়ে গেল, মোবাইল চুরি হয়ে গেল, কি বলবেন? কি বলবো, এখানে আমি দাদাদেরকেও বলবো যে এই হোটেলে আর একটুখানি সিকিউরিটিটা একটু আপগ্রেড করা দরকার। কেন আজকে হয়তো আমাদের সাথে ভবিষ্যতে আরও কোনো ট্যুরিস্টের সাথে হতেই পারে, যে কোনো কিছু, হয়তো আমাদের যে বাইক হয়েছে সেটা অন্য কিছুও চুরি হতে পারে। যাতে এটা একটু যদি করা যায়, বা প্রশাসনকেও বলবো যদি একটু এটার দিকে একটু নজর দেওয়া যায়, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস। এটা যদি কোনো একটা নর্মাল জায়গা থেকে হতো একটা আলাদা ব্যাপার, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, এখানে আর হোটেল তো এখানে আর একটা না গাদাও হোটেল আছে। তো সেই ক্ষেত্রে সব হোটেলকেই আমরা বলবো যে এটা একটু আপগ্রেড করা, সিকিউরিটিটা একটু আপগ্রেড করার দরকার আছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা প্রথম হানা দেয় আশা রিসর্টে। সেখানকার ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় 57,000 টাকা হাতিয়ে নেয় চোরেরা। প্রমাণ লোপাট করতে রিসর্টের সিসিটিভি ক্যামেরার ডিভিআর যন্ত্রটি খুলে নিয়ে চম্পট দেয় তারা। আশা রিসর্টে চুরির পরে দুষ্কৃতীরা পাশের আপনজন লজে প্রবেশ করে। সেখানে হুগলি থেকে আসা 4 বন্ধুর একটি ঘরকে লক্ষ্য বানায় তারা। ঘরের জানালা খুলে একটি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন চুরি করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই 4 পর্যটকের বাইকের চাবি বাগিয়ে নিয়ে লজের বাইরের গেটে তালা ভেঙে মোটরসাইকেলটিকে নিয়ে চম্পট দেয় চোরেরা। দেখুন, এটা হয়েছে একটা মানে কোনো কারণে হয়েছে, কিন্তু যেটা হয়েছে খুব খারাপ জিনিস হয়েছে। আর যে এটা করেছে আমাদের সিসিটিভি ফুটেজে তাকে আমরা চিহ্নিত করেছি। ঠিক আছে, ও আমাদের এখানকার নাম করা চোর। কি নাম তার? ওর নাম হলো রকিবুল শেখ, কিছু এইরকম কিছু নাম হবে। উনি শুধু আমার এখানে বলে নয়, ও বিভিন্ন হোটেলে, এখানে প্রচুর হোটেল আছে, প্রায় ও মার্কেটে যখনই এদিক ওদিক ঘোরাঘুরি করে তখনই ও এখানে এসে কিছু না কিছু কাণ্ড ঘটায়। এমন শুধু আমার এখানে বলে নয়, ও প্রায় সব হোটেলেই চুরি করেছে, ধরা পড়েছে। আর আজ আমার এখানে হয়েছে। কিন্তু এটা খুব আপনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার পাশের হোটেলেও চুরি। হ্যাঁ, আমার সাথে সাথে আমার পাশের হোটেলেও ক্যাশ ভেঙে চুরি হয়েছে। কি বলবেন, মানে এমনি যে চুরির ঘটনা ঘটছে? এখন চুরির ঘটনা ঘটছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিজের তরফ থেকে সব কিছু করছে। এবার দেখুন, প্রশাসন, আমরাও কর্পোরেট করছি, ওরাও করছে। সিসিটিভি থেকে তাকে দেখতে পাওয়া গেছে? হ্যাঁ, সিসিটিভিতে তাকে দেখতে পাওয়া গেছে। কজন ছিল ওরা? দেখুন, আমার ভেতরে তো একজনই ছিল। গেটের ভেতর অবধি যেই ফুটেজ আছে একজনকে আমরা তো চিহ্নিত করেছি, কিন্তু গেটের বাইরে আরও একজন ছিল। ওর তো আর একা করবে না এইসব জিনিস। গেটের বাইরে ছিল, মানে এমনি লাইট এসছে, মানে যেন দেখা যায় ফ্ল্যাশ এসছে যে কেউ আছে ওখানে দাঁড়িয়ে, এইরকম টাইপের। কি নিয়ে গেছে কি আপনার পর্যটকদের কিছু না, ওর জানলাটা ভেঙে ওর সামনে ওখানে মোবাইল ছিল, আর গাড়ির চাবিটা ছিল, দরজাটা ভেঙে ওগুলো বার করে বাইকটাও নিয়ে গেছে। বাইকটা নিয়ে গেছে। পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে ওরা সব কিছু ট্র্যাক করছে।
ঘটনার খবর পেতেই কুলটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এলাকা ও লজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক দুষ্কৃতী চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে খবর। হোটেল মালিকদের দাবি, লজের সিসিটিভিতে রিকবুল নামের এক স্থানীয় যুবককে স্পষ্ট দেখা গেছে। তাদের অভিযোগ, রিকবুলের আগেও একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রিকবুলের বাবাকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়েছে। হোটেল মালিকদের বক্তব্য, এলাকাটি কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অধীনে হলেও এই হোটেলগুলির ঠিক সামনেই রয়েছে সালানপুর থানার কল্যাণেশ্বর ফাঁড়ি। ফাঁড়ির এত কাছে হওয়া সত্ত্বেও কিভাবে এমন দুঃসাহসিক ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কি ঘটেছিল বলতে, পাশের লজেও হয়েছে, আমার লজে আসার ইস্যুটা হয়েছে, আপন মনে হয়েছে, মানে চুরি করে নিয়ে গেছে। পাশের হোটেল থেকে গাড়ি চুরি করে নিয়ে গেছে ভাই, আর আমার হোটেল থেকে 57,000 টাকার মতো ক্যাশ থেকে নিয়ে গেছে। ক্যাশ বাক্স ভেঙে? ক্যাশ বাক্স ভাঙিনি, কীভাবে খুলেছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো সব তো বন্ধ থাকে, তালা তো সব জায়গায় বন্ধ থাকে, তারও চোর ঢুকলো কীভাবে? ঢুকলো কী করে বলতে, দেখুন শাবল দিয়ে চেড়ে ঢুকিয়েছে, এরকম কিছু হবে, নিচেটার যে গেট আছে সেখানে হয়তো ঢুকেছে, বা বাইরে দিয়ে হয়তো লকটা করেছিল, ভিতর দিয়ে হয়তো করেনি, বাইরেটা খুলে ভেতরে ঢুকে গেছে। এমনিভাবে হোটেলে চুরি, ঠিক আছে, কি বলবেন, কীভাবে দেখছেন? দেখুন এটাতে খুব নিন্দনীয় ম্যাটার, কারণ এই জিনিসটা তো আমাদের এখানে দেখাই যায়নি, মানে এই হোটেল দেখা যায়নি আমাদের। এর আগেও এখানে পাশের হোটেলে হয়েছে, 2-1 বছর আগে হয়েছে। তো আপনার শুনছি ক্যাশ বাক্সের সঙ্গে নাকি সিসিটিভি ডিভিআরও নিয়ে গেছে। সিসিটিভি ডিভিআরটা এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে, যার জন্য তো আমি সিসিটিভি ব্যাকআপটা আপনাকে দিতে পারছি না। তো কে ছিল না ছিল জানা গেছে? ওই তো কে ছিল না ছিল এই মুহূর্তে তো পুলিশের কাছে সব খবর দেওয়া হয়েছে, ওনারা ইন্সপেকশন করে নিয়ে গেছে, পাশের লজ থেকে বা অন্য লজ থেকে ওনারা খুঁটিয়ে দেখবেন, সেটাই বলেছে। অন্যদিকে চরম ভীতি ও ক্ষোভ প্রকাশ করেছেন ঘুরতে আসা পর্যটকেরা। কালকে সকালবেলা রাতের বেলা আমরা বর্ধমান থেকে আসি, পূর্ব বর্ধমানে আমাদের বাড়ি, আমার পূর্ব বর্ধমানে বাড়ি, আর আমার বন্ধুদের হুগলিতে বাড়ি। আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির একদম খুব পাশাপাশিই থাকি। তো আমরা প্ল্যান করেছিলাম এখানে মাইথন ড্যাম্পে আসার জন্য। তো কালকে আমরা ঢুকেছি সকালবেলা, একদম ফার্স্ট সকালবেলা ঢুকেছি। ফার্স্ট সকালবেলা ঢুকে আমরা এই আপনজন হোটেলটা, এই লজটাকে আমরা বুক করি। তো এখানে আমরা খুবই কম টাকায় পেয়ে গেছিলাম, তো এখানে আমরা থাকা শুরু করি। তো সকালবেলা থেকে আমরা যখন আমরা এখানে বাইকটা রেখে দিয়েছিলাম, দেন আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা সাইড শোতে ঘুরতে গেছিলাম। সাইড শোয়ে ঘুরতে গেছি, কারণ ঘুরে টুরে আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে দেন সন্ধেবেলা যখন আমরা যখন রাতেরবেলা খাওয়া দাওয়া করে আসি, দেন আমরা বাইকটা গাড়ি এখানে 3টে বাইক পাশাপাশি রেখে দিয়ে হ্যান্ডেল লক করে দিয়ে আমরা দেন ঘরে চলে যাই। দেন আমরা খাওয়া দাওয়া করে যে যার, কারণ রাত্রেবেলা আমাদের ঘরে বেরিয়ে যেতে হবে, রাত 2-2:30টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যেতাম। দেন সকালবেলা ঢুকে আমরা ওখানে ডিউটি ধরতাম। তো এমন কিছু প্ল্যান ছিল যে এখান থেকে বেরিয়ে রাত্রেবেলা বেরিয়ে সোজা সকালবেলা আমরা চলে যাবো। দেন আমরা ভোরবেলা যখন উঠি, যখন গাড়ি চেক করতে যাই বা আমরা রেডি হতে যাই, তখন এসে দেখছি যে গাড়িটা নেই। তো গাড়ি যখন নেই তখন আমরা হোটেল ম্যানেজমেন্টকে জানালাম। তো তারা সিসিটিভি ক্যামেরা চেক করলো, অলরেডি একজনকে ফাইন্ড আউট করা হয়েছে। তো দেখা হয়েছে সিসিটিভি ক্যামেরাতে যে বাইক বার করেছে এখান থেকে, ওইখান দিয়ে হেঁটে হেঁটে বার করেছে, গেটের তালাটা ভেঙে দিয়েছে। তো বার করেছে, পুলিশ এসেছিলো কিছুক্ষণ আগে, তো তারা সমস্ত কিছু দেখে গেছে, আমাদের সঙ্গে কথা বলে গেছে। তো আমরা অবশ্যই পুলিশদের করে জানাচ্ছি প্লিজ যে আমাদের এইটা খুঁজে বার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের অনেক দূরে বাড়ি এবং আমরা এখনও পর্যন্ত ব্যাচেলার, কেমন আমরা যে যার ইনকাম করে এই সমস্ত কিছু করেছি। তো একটা গরিবের যদি কিছু জিনিস ক্ষতি হয়ে যায় তো সত্যি খুবই খারাপ লাগে। আপনাদের কাছে নমস্কার করছি, প্লিজ যেন এই জিনিসটা বার করে দেওয়ার জন্য। বা এই গাড়িটা চুরি হয়েছে কি? 2টো ফোন চুরি হয়েছে, একটা পোকো X3 ছিল আর একটা আইফোন XR ছিল, তো ওটাও চুরি হয়েছে। আর বাইকের চাবিটা ছিল। কি বাইক ছিল? ওটা ছিল হন্ড্রেড ছিল, হন্ডা কোম্পানি। তো ওটা 200cc বাইক ছিল। অভিযোগ জানিয়েছেন পুলিশ? হ্যাঁ, অভিযোগ অবশ্যই জানানো হয়েছে। সকালবেলায় আমরা অভিযোগ জানিয়েছি, পুলিশ এসেছিলো এখানে, পুলিশরা সিসিটিভি ক্যামেরায় দেখে গেছেন, একজনকে ফাইন্ড আউট করেও গেছেন। তো দেখা যাক, তার জন্য আমরা ওয়েট করছি কতদূর কী হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজের তল্লাশি চালানো হচ্ছে। তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।